ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভ গড়াচ্ছে সরকার পতন আন্দোলনের দিকে। এতে চাপে পড়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার থেকে দেশের সব শহরে বিক্ষোভ চলবে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল সিএইচপি। হয় আগাম নির্বাচন অথবা ইমামোগলুর মুক্তির দাবি তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তুরস্কে বিরোধী দলের নেতা ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এক সপ্তাহের বেশি সময় ধরে ইস্তাম্বুল, আঙ্কারা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। ঘটছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা, চলছে ব্যাপক ধরপাকড়। এদিকে বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে। শনিবার থেকে দেশের সব শহরে বিক্ষোভ চলবে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল সিএইচপি। হয় আগাম নির্বাচন অথবা ইমামোগলুর মুক্তির দাবি তাদের। তাছাড়া সিএইচপি প্রধান ওজগুর উজেল জানান, চলমান বিক্ষোভ থেকেই শনিবার প্রেসিডেন্ট প্রার্থী ইমামোগলুর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হবে। গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস এই বিক্ষোভকে আরও বড় ও শক্তিশালী করে তুলবে বলেও মত তার। এর আগে ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে মিছিল করে। এ সময় সরকার পতনের দাবিতে স্লোগান দেয় তারা। এদিকে বিরোধী দলের উস্কানির ফাঁদে সরকার পা দেবে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। আমি চাই সমস্ত জাতি এই সত্যটি জানুক। দুর্নীতি ও ঘুষের সাথে যারা জড়িত তারা হলেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা। কিন্তু বিরোধী নেতারা বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছেন, যারা ভাঙচুর চালিয়ে মূল্যবান সম্পদ নষ্ট করছে। আমরা তাদের ফাঁদে পা দেব না। দুর্নীতির দায়ে গ্রেপ্তারের পর রোববার থেকে কারাগারে রয়েছেন একরাম ইমামোগলু। তুরস্কে এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের এই মেয়র। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।